তো এটা প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয়। এখানে দুইটা সেল থাকে, এটা আলফা সেল আর বিটা সেল। এই দুইটা সেলের কাজ হলো আপনার আলফা সেল ইনসুলিন সিক্রেশন করে আর এটা গ্লুকাগন সিক্রেশন করে। এইখান থেকে ইনসুলিন সিক্রেশন হয়, ইনসুলিন উৎপাদন করে। ইনসুলিনগুলো কোথায় সিক্রেট হয়? রক্তের ভিতর। কারণ এইখানে যে আর্টারি ভেন আছে এখানে দিও আমাদের রক্তনালীগুলো যে আছে আর্টারি এবং ভেন, ধমনী এবং শিরা। তো ইনসুলিনগুলো সিক্রেশন করে রক্তের ভিতরে পাঠায় দেয়। রক্তের ভিতর যে সুগার থাকে, সুগার মানে চিনি থাকে রক্তের ভিতর, তো আমরা খাবার যে খাই খাবারগুলো তো চিনিতে রূপলে, এই চিনিগুলো রক্তের ভিতরে যে থাকে, এই চিনিগুলো কি করে আপনার কোষের ভিতর পৌঁছে যায়, এই কোষগুলোর ভিতর পৌঁছে দেয়। ধরেন আপনার 7.8 এরকম বলছে, একটা নর্মাল রেঞ্জ বলছে ডাক্তাররা, যে এর বেশি যদি কারো থেকে যায় 10 থেকে গেল তাহলে তার ডায়াবেটিস, কিংবা এর উপরে যার থাকলো তার ডায়াবেটিস। রক্তের ভিতর সুগারটা যদি থেকে যায়, ইনসুলিন যদি কোষের ভিতরে পৌঁছাইতে না পারে, আমাদের যে এই যে রক্তনালীগুলো আছে এগুলোর ভিতর ইনসুলিন দেয় এই অর্গানটা। এই অর্গানটা হলো প্যানক্রিয়াস, ইনসুলিন দেয়। এই ইনসুলিনগুলোর কাজ হলো কি, রক্তের ভিতর যে সুগারগুলো আছে এগুলো কামড় দিয়ে ধরে কোষের ভিতর পৌঁছাই দেওয়ার কাজ। হ্যাঁ, কোষের ভিতর পৌঁছাইতে পৌঁছাইতে তারপরেও এই রক্তের ভিতর থাকে গেল সুগার, এই থাকে যে গেল, এটাই হলো তার ডায়াবেটিস। এখন থাকে কেন? এই রক্তের ভিতর সুগার থাকার বেশ কারণ, আমাদের যে কোষগুলো আছে, যে কোষগুলার সামনে যদি আপনার চর্বিতে বাইন্ডিং থাকে, ধরেন একটা কোষ, এই কোষের উপর ভিতর কি পৌঁছাবে? ইনসুলিন পৌঁছাবে, সুগার পৌঁছাবে, কিন্তু কি হলো, চর্বি দিয়া এরকম বাইন্ডিং দেওয়া আছে, চর্বি জমে কোষের সামনে এরকম আটকে গেছে, তাহলে কি এখানে ইনসুলিন ঢুকাইতে পারবে? তখন এরকম অনেকগুলো কোষের ভিতর যদি এরকম চর্বিতে বাইন্ডিং থাকে, তাহলে এই সুগারগুলো তো এখানে পৌঁছাতে পারবে না, না পৌঁছাইয়া এর ভিতর থেকে যাবে, তাই গেল ডায়াবেটিস। তাহলে এইটা একটা কি কারণ হলো, যদি কারো শরীরে চর্বি বেশি থাকে আর চর্বিগুলো কোষের সামনে যদি আটকানো থাকে, তখন এই সুগারগুলো ভিতরে পৌঁছে না। আরেকটা আছে যে আপনার ইনসুলিন, ইনসুলিন যে পরিমাণে উৎপাদন হয়, ইনসুলিন এখানে হইতেছে আপনার 7.8 পরিমাণ উৎপাদন হইতেছে, কিন্তু আপনার শরীরের ভিতর সুগারের পরিমাণ হইতেছে 15 মিলিগ্রাম, আরো ডাবল। এই ডাবল পরিমাণ সুগার সে বহন করে সারতে পারতেছে না, তাহলে তো সুগার বাড়তে থাকবে। তার মানে সে অনেক বেশি খায় আর ওই অনুপাতে সে ইনসুলিন কম উৎপাদন করতে পারতেছে। সহজভাবে বুঝবেন হিসাবটা। এখন কেন হয় এটা? এইখানে একটা জিনিস আছে, আমরা শুধু রক্তের সুগারটা টেস্ট করি আর বলি ডায়াবেটিস হয়ে গেছে, না। আপনার সুগার টেস্ট করবেন, ধরেন এখন আপনি মিষ্টি খেয়েছেন, 1 কেজি মিষ্টি খেয়েছেন, তাহলে রক্তের ভিতর কি সুগার বেশি হবে না? 1 কেজি মিষ্টি খেলেন আর সঙ্গে সঙ্গে টেস্ট করলেন, বললেন যে 12 হয়ে গেছে আমার ডায়াবেটিস। এখনই তো সুগার খাইলেন, এটা মিশতে একটু সময় দিতে হবে না? সময় দেওয়া ছাড়াই টেস্ট করছেন, এটা ডায়াবেটিস না। হ্যাঁ, আপনি সারাদিন যে খাবার খেয়েছেন খাবারের পরিমাণ অনেক বেশি, তাহলে এগুলো সুগারের পরিমাণ বেশি হবে। কারণ আমরা ইনসুলিন যতটুকু, এর তো একটা ক্যাপাসিটি আছে, এর ইনসুলিন উৎপাদন করার একটা ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটি যদি কম থাকে তাহলে রক্তের ভিতর সুগারগুলো বেশি থাকবে, বেশি থাকলে তার ডায়াবেটিস হয়ে যাবে। এখন ঘটনা হলে এই একটা অর্গান, যে ছোট্ট একটা অর্গান, এই অর্গানে আমরা যে খাবার খাই, এখানে যে খাবার খাই, এই খাবারগুলো হজম করার জন্য প্রত্যেক ধরনের খাবার যেমন আমাদের খাবার আছে কি, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, মিনারেল, ওয়াটার, ভিটামিন, এগুলো 6 ধরনের খাবার। তার মাঝখানে এই 3 ধরনের খাবারগুলো বেশি। এই 3 ধরনের খাবার, সবগুলো খাবার হজম করার জন্য এই স্টমাকেও সবগুলো হজম হয় না, প্রোটিন জাতীয় খাবার এখানে হজম হয় না, কিন্তু সবগুলো খাবার হজম করার জন্য এই অর্গানের সহায়তা দরকার। এখান থেকে বিভিন্ন এনজাইম আসতেই থাকে। সে এরকম বেশি বেশি খাবার আসতে আসতে সে যখন একটু রেস্ট নিতে পারে না, রেস্ট নেওয়ার সুযোগ দেয় না মানুষের, তখন সে ক্লান্ত হয়ে যায়। তার উৎপাদন ক্ষমতা কমে যায়। উৎপাদন ক্ষমতা কমে গেলে, ইনসুলিন উৎপাদন ক্ষমতা কমে গেল মানে কি, এখন সুগারের ভিতর, রক্তের ভিতর সুগার গ্রহণ করে গেল। কারণ এই অর্গানটা ছোট, আবার কাজ করতে হয় বেশি। এই যে এখানে খাবার যে হজম করতে সবসময় তার কাজ আছে, এই কাজ করতে 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 সে আর পারে না, তখন দেখা দেয় নাম হলো ডায়াবেটিস, রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায়। এই একটা কারণ। আর জিনগত, বংশগত কারণ, আপনার বংশই এইটার উৎপাদন পরিমাণ কম, বংশগত কারণ তখন হবে।